তখন সে বলেছিল যে তুমি কি ক্ল্যান লিডার হতে চাও? সে বলে যে না, আমার এসবের কোনো কিছু প্রয়োজন নেই। তখন জিয়াংজি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এসব কিছু থেকে চাচ্ছ না, তাহলে এসব কিছুর কোনো প্রয়োজন নেই, আমরা এভাবেই হ্যাপি আছি, আর তুমি এখানে সারা জীবনের জন্য থেকে যাও। চুকংও রাজি হয়ে যায়, কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসতো। সে তার ভাইয়ের সাথে দেখা করতে আসে আর তার ভাইকে বলে যে ভাই, আমি এই সমস্ত কিছু থেকে ইস্তফা দিতে চাই, আমি কোনো কিছুর দায়িত্বে থাকতে চাই না, সমস্ত কিছু আপনি সামাল দিন, আমি শুধু তাকে বিয়ে করে এখানে সুখে শান্তিতে থাকতে চাই। তখন তার ভাই বলে যে আমি আমার বাবা মাকে কী জবাব দিব, কিন্তু সে মনে মনে অনেক খুশি ছিল যে চুকং তার বদলে আর পড়বে না, কারণ সে সম্পত্তির জন্যই সব কিছু করতেছিল আর নিজের সুনামের জন্যই সব কিছু করতেছিল, অন্য কিছু তো শুধু দেখানোর ছিল। যখন সে তার ভাই যখন চলে যায়, সে অনেক খুশি হয়ে যায়। মিংকে দেখানো হয় অনেক বেশি প্র্যাকটিস করতেছিল, কারণ সে দুর্বল, কিন্তু মিং অনেক অসুস্থ হয়ে যায় প্র্যাকটিস করতে গিয়ে। আর এদিকে দেখানো হয় সবাই যখন একসাথে বসেছিল, তখন জিজ্ঞেস করে মিং কোথায়, তখন বলে সে তো কাল্টিভেশন করতেছে। তো তারপর আর তারা কথা বলে না। তখনই সেখানে খবর আসে যে মিং অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর তারা দুজন তখনই সাথে সাথে মিংয়ের কাছে চলে যায়, কারণ মিং তার যে স্পেশাল পাওয়ার ছিল সেটা হারিয়ে ফেলেছে। আর তখনই দেখানো হয় জিয়াংজি তার নিজের সমস্ত পাওয়ার দিয়ে মিংকে ঠিক করে ট্রাই করে, বাট কোনোভাবেই মিং ঠিক হচ্ছিল না। তখন সেখানে চুকং তার যে হ্যাভেনের পাওয়ার ছিল সেই পাওয়ারটা দিয়ে তাকে ঠিক করার ট্রাই করে, কারণ সে তো ঠিক হচ্ছিল না, তাকে তো ঠিক করতেই হবে, তাই তার সমস্ত পাওয়ার লাগিয়ে দেয় মিংকে ঠিক করার জন্য। একটা সময় ফাইনালি মিং ঠিক হয়ে যায়, মানে তার যে পাওয়ারটা হারিয়ে গিয়েছিল সেটা সে ফেরত পায়। এতে চুকং কিছুটা উইক হয়ে যায়, কিন্তু তারপরেও সে নিজেকে সামলে নেয়, কারণ সে মিংয়ের থেকে পাওয়ারফুল ছিল। মিং এমনিতেও অনেক উইক ছিল। তারপর সে চুকংকে অনেক ধন্যবাদ জানায় আর বলে তুমি আমার জীবন বাঁচিয়েছ। তখন বলে এটা তো করারই ছিল। তো তারপর দেখানো হয় আমাদের জিয়াংজি বলতেছে যে তুমি কিছুটা রেস্ট নাও। সে বলে কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছে, আমি ওর মতো এতটা দুর্বল নয়। তো তারপর সে বলে যে আমি তোমার জন্য চিন্তিত। এই জিনিসটা মিং দেখে মিংয়ের একটুও ভালো লাগে না। তারপর দেখানো হয় যে জিংকে আর ফার্স্ট প্রিন্সকে, তারা দুজনেই একসাথে কথা বলতেছিল। তখন সে বলে আমি শুনেছি যে তোমার ফ্যামিলিতে নাকি তোমার বাচ্চারা অসুস্থ। তখন সে বলে যে ও আচ্ছা। তখন সে আবার এই কথাটাও বলে যে এখানকার রাজা আর রানী হবে আমাদের চুকং আর ক্যাংহাই। তো এই কথা শুনে আবারও তার ভিতরে হিংসা লাড়াচাড়া দিয়ে উঠে যে সে আবারও এত বড় পাওয়ার পেয়ে যাবে। তখন সে তাকে একটা মেডিসিন দেয় আর বলে এটা তোমার 2 বাচ্চার জন্য অনেক উপকারে আসবে, আমি শুনেছি তারা নাকি অনেক অসুস্থ। তখন সে তার কাছ থেকে মেডিসিনটা নিতে চায় না, কিন্তু সে বলে যে নেও এটা তোমার কাজে আসবে। তখন জিং নিয়ে নেয় তার কাছ থেকে মেডিসিনটা। প্রথম তার সন্দেহ হলেও পরে এটা নিয়ে নেয়। নেক্সট দিনে সে যখন বাড়িতে যায়, তখন সে দেখতে পায় তার 2 বাচ্চাই অনেক অসুস্থ ছিল। তখন তার দেওয়া সেই মেডিসিনটা তার 2 বাচ্চাকে দেয়। যেই মেডিসিনটা তাকে সেই ফার্স্ট প্রিন্স দিয়েছিল, যদিও তার উপর তার সন্দেহ হয়, তারপর সে তার 2 বাচ্চাকে মেডিসিনটা দিয়ে দেয়।